দেখি 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 শ্রেয়া পড়তে চাইনি। পড়া বলে দেবনি, ওরই মনে নেই। যা যা হ্যাঁ অঙ্ক বের পেজ নাম্বার কত গো? 59। একদম কাটাই কাটাই ছাড়, এটাই ছাড়বো। ওরা নিজেরাই বলছে খেতে লাগে না। হ্যাঁ হ্যাঁ খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে ওর। আচ্ছা এখানকার এইচ পর্যন্ত হয়ে গেছিল তাই না? তাহলে আয় থেকে শুরু করি। কোষে দেখি 5.2। দেখতে পাচ্ছ না? আরে অত উপরে দেখার দরকার নেই তো। হ্যাঁ আচ্ছা আয়টা অল্প কিছু, এই কথা বলো না। আয়ের কোশ্চেনটা পড়ো। 2a minus 2/a plus 1 সমান 0 হলে a কিউব minus 1/a কিউব plus 2 এর মান হিসাব করি। আচ্ছা 2a minus 2/a plus 1 সমান 0 হলে a কিউব minus 1/a কিউব plus 2 এর মান হিসাব করি। আচ্ছা তাহলে এখানে যার মানটা বার করতে বলেছে তাকে লিখে ফেলি। a কিউব minus 1/a কিউব plus 2 আছে তো? সমান সমান হ্যাঁ বলো, হ্যাঁ টুকলে টোকো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো আমরা? a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউবকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে কিউব করে দিই, মাইনাস 1/a আছে না, 1/a কিউব আছে না, এটাকে আমরা বলো, এই মৌসুমি বলো দেখি a কিউব মাইনাস b কিউবের সূত্র বলো। চলে আসো। a কিউব শ্রেয়া বলো দেখি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? আরে না গো দাঁড়াও, ও বলবে। পারবা? করুনি সূত্র? এ অর্ঘ বলো তো। হ্যাঁ একদম। তাহলে a মাইনাস b, তাহলে a মাইনাস b। আচ্ছা প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ a মাইনাস 1/a ব্র্যাকেট বন্ধ, তার হোল কিউব, তাই তো? যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে মাঝখানে বসবে প্লাস 3, a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ 1/a ইন্টু প্রথম পদ মাইনাস a মাইনাস 1/a প্লাস 2। আচ্ছা এখানে দেখো a আর a কেটে যাবে, তাহলে a মাইনাস 1/a তার হোল কিউব হয়ে গেল প্লাস 3 ইন্টু a মাইনাস 1/a প্লাস 2। এবার দেখো a মাইনাস 1/a এর মান আমরা জানি না, সেই জন্য বইয়ে যেটা প্রদত্ত বলে দিয়েছে সেটাকে ভেঙে চুরে আমাকে মানটা বার করতে হবে। দেখো বইয়ে কি বলেছে, আমরা রাফে চলে আসবো সোজাসুজি। কি বলেছে? রাফ 2a মাইনাস 2/a প্লাস 1 সমান সমান 0 বলেছে না? আমার দরকার কি a মাইনাস 1/a এর মানটা দরকার। তাহলে আমরা করতে পারি কি, ভালো করে দেখো, দেখো এখানে 2a আছে না, এখানে মাইনাস 2/a আছে, দুটো থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে a মাইনাস 1/a প্লাস 1 সমান সমান 0। তাহলে বা
2 ইন্টু এ মাইনাস 1/a, এই একটাকে তাহলে আমাকে শুধু a মাইনাস 1/a কি বাঁদিকে রাখতে হবে, বাদ বাকিটাকে ওদিকে পাঠাবো। তাহলে এই যে প্লাস একটা ছিল তো ওদিকে গেলে কি হয়ে যাবে, -1। আচ্ছা এখানে যে দুইটা আছে কি আকারে আছে, ওদিকে নিয়ে যাবো, তাহলে ভাগ আকারে মানে বাই আকারে। তাহলে a মাইনাস 1/a সমান সমান -1/2 হলো। তাহলে a মাইনাস 1/a এর মান কত পেলাম, -1/2। কোনটা গো, ও তো লিখবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, যারা আগে আগে করে নিয়েছো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তারা একবারে সরাসরি মান বসিয়ে দেবো। বলো, একবার বলে দেবো। প্রথমে 2 কমন নিলাম, তো আমি তো এখানে দাঁড়িয়ে আছি। এই দুটো থেকে 2 কমন নিলাম, 2a থেকে 2 নিলে a থাকলো, -2/a থেকে 2 নিলে 1/a থাকলো, পরে +1 থাকলো, সমান সমান 0 থাকলো। তাহলে আমার মান দরকার কার, a মাইনাস 1/a এর এই মানটা দরকার। তাহলে a মাইনাস 1/a কে বাঁদিকে রেখে বাদবাকিগুলোকে সব ডান দিকে পাঠাবো। তাহলে +1টা ডান দিকে কি আকারে যাবে, -1। আচ্ছা তাহলে এদিকে থাকলো 2টা a মাইনাস 1/a এর সঙ্গে কি আকারে থাকলো, গুণ আকারে। 2টা ওদিকে কি আকারে যাবে, ভাগ মানে বাই আকারে। তাহলে দাঁড়াও না, a মাইনাস 1/a এর মানটা কত দিল, -1/2। এবার বলো। ও আচ্ছা, আমি এখানে রাফ কথাটা লিখেছি, এখানে লিখতে হবে প্রদত্ত, তাই না? ঠিক বলেছো, ঠিক আছে, ধন্যবাদ। প্রদত্ত না লিখে কোথা থেকে পেলাম, লেখা উচিত। বই, পরীক্ষায় বই নিয়ে যাও। না, ওই খাতার বই লিখে দাও, বই থেকে পেলাম। এইটা এখানে 2 কমন নিয়ে নিলাম, তো 2 কমন নিলে এখানে এ পড়ে থাকলো, আর এখানে 2 উপরে আছে মানে কি সাইডে গুণ আকারে আছে না, তো 2 সামনে নিয়ে নিচ্ছি, তাহলে উপরে কি পড়ে থাকবে, 1। দেখুন, আচ্ছা তাহলে a মাইনাস 1/a এর মান কত পেলাম, -1/2। তাহলে এখানে লিখবো -1/2 তার হোল কিউব প্লাস 3 ডট -1/2, এখানে কিউব টিউব কিচ্ছু নেই, হলো প্লাস কত 2 হয়েছে। আচ্ছা তোমরা ব্র্যাকেটে একটা কথা লিখতে পারো কি, আচ্ছা এখানে যেহেতু লিখবা, আচ্ছা বাংলায় লিখো, হ্যাঁ যে হ্যাঁ উল্টো দিতে হয়, যেহেতু a মাইনাস 1/a সমান সমান -1/2। বুঝতে পেরেছো, প্রদত্ত লিখবে না, কারণ এটা বইতে দেওয়া নেই, এটা আমরা ক্যালকুলেশন করে বার করেছি। এইটা তাহলে আগে মানটার ভেতর বার করতে হবে, তারপর তো লিখবা হবে। হ্যাঁ আচ্ছা সমান সমান, তাহলে মাইনাসের কিউব করলে সামনে মাইনাস আসবে কি আসবে না, কেন আসবে, কারণ 3 বার গুণ হচ্ছে, মাইনাসকে বিজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাসই হয়, তাহলে মাইনাস। আর 1/2, তাহলে 1 এর কিউব মানে কত 1, আর 2 এর কিউব মানে 8, 3 বার 2 গুণ করতে হবে 8। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 3টা 2 এর সঙ্গে তো কাটাকুটি যাচ্ছে না, তাই না শুভজিৎ, তাই 3টা উপরে চলে যাবে, 3 একে 3/2 প্লাস কত 2। আচ্ছা এবার এখানে করব কি বলতো, তাই তো করতে হবে। আচ্ছা প্লাসটাকে আমরা আগে নিয়ে নিই, ঠিক আছে, আচ্ছা না নিলেও চলে, বাদ দাও। আচ্ছা 8 আর 2 এর লসাগু 8ই হবে। তাহলে এখানে দেখো নিয়মটা কি, এই 8 দিয়ে এটাকে ভাগ করব, ভাগফল 1, ভাগফল তো উপরেরটাকে গুণ, 1 একে 1, কিন্তু সামনের চিহ্ন কি হবে -1, এখানে চিহ্ন মাইনাস, তাহলে আগে মাইনাস বসিয়ে দিলাম। 2 দিয়ে এই 8 কে ভাগ করলে ভাগফল 4, ওই ভাগফল উপরেরটাকে গুণ, 3 4 12 প্লাস। আচ্ছা আমি বলেছি যে 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, মানে সরাসরি লসাগুতে গুণ করে দেবো, 8 দুগুণে 16। ওকে আচ্ছা এবার আসি, এখানে দেখো -1 মাইনাস বড় +16, নিয়মটা কি, প্লাসটাকে আমরা আগে নিয়ে নেব, মাইনাস গুলোকে আমরা পরে লিখবো। যদি তোমরা একবারে ক্যালকুলেশন করতে পারো তাহলে সেটাই করবে। আচ্ছা 16 থেকে প্রথমে 1 বাদ দিলে কত, 15, 15 থেকে 12 বাদ দিলে কি করে করায়,
হ্যাঁ হ্যাঁ হবে হবে, ওরকম করে হবে। আমি ওটা করাতে চাইছি না। আচ্ছা 16 থেকে একবার দিলে কত? আচ্ছা 15 থেকে 12 বার দিলে 3, প্লাস 3 না মাইনাস 3? প্লাস 3ই হবে। হ্যাঁ না প্লাস দিতে হবে না, প্লাস 3 দিলে দাও অসুবিধা নেই, প্লাস 3/8। হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ এগুলো তো উত্তর লিখো, ভবিষ্যতে উত্তর লিখো। তোমরা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর লেখো। আরে শোনো বিষয়টা হচ্ছে, এই শোনো শোনো শোনো, এখন থেকে অভ্যাস খারাপ করো না, এই যে এখন থেকে অভ্যাস খারাপ করো না। অভ্যাসটা এগুলো কি বলতো, মাধ্যমিকের জন্য বলছি না, ক্লাস 9-এ যখন উঠে যাবে না তখন তুমি হাই স্কুলে পড়বে। এখন বড় হচ্ছে ওই আপার প্রাইমারিতে, 8-এ বড়, 9-এ মানে সেকেন্ডারি। তখন কিন্তু ওইসব দেখা হবে না তুমি কোথায় ছিলে, তখন দেখা হবে যে তুমি কি করছো। এবার এখন থেকে যে খারাপ অভ্যাসগুলো তৈরি করে ফেলবা, পরের বার নয় ছাড়তে পারবা না। হ্যাঁ পূর্ণ বই থেকে থেকে লেখো, উত্তরে বই থেকে থেকে লেখো যে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান হবে 3/8। আচ্ছা উত্তর মেলাও না একজন, আমার উত্তর ভুল হয় তো, হয় ভুল হয় আমার, ভুল হয়, আমি বলছি তো ভুল সবারই হবে। আরে ভুল না করলে হয়, ঠুকেছো তুমি? ও টোকে না, ঘাড় নাচছে, ও না বলে অভ্যাস হয়ে গেছে। ও নন্দিতা অত নিচে লিখছো কেন, পাশে জায়গা আছে তো। এর ঘাড়টা ঘোরাবা। আমি এবার দুটো জিনিস দেখেছি, ও ওখানে লেখা ছিল, তোমরা আগের দিন হয়তো পড়েছিলে কেউ না কেউ, ওখানে এই যে ক্লাসে কি কি ঝামেলা হয়, জলের বোতল নিয়ে ঝামেলা বেঁধে যেত, এখনো বাঁধেনি, বাঁধবে, গরমকালটা আসুক, বোতল নিচে রাখবো, দেখবে এক তলায়, যে জল খাবে নিচে গিয়ে খেয়ে উপরে আসবে, একজনে যাবে তো। আর 2 নম্বর ঘড়িটা ওখানে না, ওই পেছনের দেয়ালে তো বাবা, ঘাড় ঘুরি দেখো কতবার দেখবো। হ্যাঁ সে আনতে পারো, শেয়ার তো করবো না। হ্যাঁ আয়নায় লেগেছে, আমি ফোন দেখার জন্য। এই বোতল তো ট্রান্সফার হচ্ছে কেন, তুমি খাবা, দাও দাও দাও, এই বন্ধ, এই মুছে দিলাম। কারো লেখা হয়নি পেছনে? ও এই সামনে কারো খাতা দাও তো ওদের, যারা ঢুকেছো দাও ওকে দাও। এরা গল্প করে লিখতে ভুলে যাই। জল বোতল দাও তো। মোহন জল বোতল তো। কি মুরগি আটকালাম কি হবে? এই তোমাদের টোকা হয়েছে, ও খাতা নিয়েও গল্প করছে, কি করে হবে? হ্যাঁ যেটা করাবো, যেটা শুরু করে দিলাম। যারা বাড়ি থেকে চেষ্টা করে আসুনি প্রথম থেকে ঢুকবাম। আচ্ছা যে অঙ্কটা না বইয়ের মতো সাধারণ পদ্ধতিতে হবে না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc হলে a প্লাস b প্লাস c এর মান হিসাব করে লিখি। এখানে ব্র্যাকেটে বলে দিয়েছি কি a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c। কোশ্চেন তো যারা পড়োনি বুঝতে পারোনি, তার প্রথমে যেটা বলেছে না হলে ওটা লিখবো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, হ্যাঁ সমান সমান 3abc আছে না। এখানে আমাদের করার মতো কিচ্ছু নেই, আমরা করব কি, হ্যাঁ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব
এই 3abc-টাকে ডান দিকে আছে না, এদিকে আনবো তাহলে মাইনাস হয়ে যাবে, তাই তো? সমান সমান 0। এবার আহেলি বলো তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্রটা কি ছিল? ওই নিজেই পারো, তোমরা চিল্লিও না, ও পারবে। বলো। a প্লাস b প্লাস c প্লাস ইন্টু c প্লাস এর ও কোথায় দেবো? হ্যাঁ, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস, ওইগুলো মাইনাস হবে, ও মাইনাস হবে, হ্যাঁ, ab মাইনাস bc মাইনাস ca সমান সমান 0। এইটুকুনি তো? স্কোয়ার মার্ক কত ছিল না তো এখানে? আচ্ছা, বাহ। এবার দেখো কোশ্চেনে বলেছেন a প্লাস b প্লাস c এর মান কত। দেখো a প্লাস b প্লাস c আর এই পুরো ব্র্যাকেটটা গুণ আকারে আছে না, আমার দরকার কি a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c এটাকে রেখে এই পুরো ব্র্যাকেটটাকে আমি নিয়ে যাবো ডান দিকে, তাহলে এদিকে গুণ ছিল, তাহলে ওদিকে ভাগ আকারে মানে বাই আকারে যাবে। হ্যাঁ বলো। বলছি যে এইটাকে যদি মানে ডাইরেক্ট যদি শূন্য করে দিই হবে না? ডাইরেক্ট করলে আমিও ডাইরেক্ট শূন্য করে দেবো, স্টেপ জাম্প হিসেবে। কি বলতো, যারা ভালো নাম্বার পায় না তাদের খাতা না অনেকবার চেক হয় যে তারা কোথায় ভুল করলো। তো মনে করো সর্বহাজার তুমি আছো, জাস্ট বললাম, মনে করো দুজনাই 15তে 15 পেলে প্রথম পরীক্ষায়। এখন খাতায় দুজনকে তো কম আলাদা করতে হবে, তো খুঁজবে দুটো খাতার মধ্যে কার কোথায় ভুল আছে, মানে কে কম লিখেছে। যে কম লিখবে তাকে ওখানে ছোট্ট করে লাল কেটে দিলে স্টেপ জাম্প, হাফ কাটা নাও। হয়তো অঙ্ক করবে না, হাফ কেটে দিল, অঙ্ক তিনটে অঙ্ক খুঁজে দিয়ে হয়ে গেল। কি লিখবো সমান সমান দিয়ে? কোনটা? হ্যাঁ, এটা এটা এটার পরের লাইন। দেখবো দেখবো, হ্যাঁ কি হয়েছে বলো। এই তো সমান সমান দিয়ে লিখলাম, এটা এক লাইনে। ওটা বলেছে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল, মানে a b আর c সমান নয়, বুঝতে পেরেছো? দাও। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, উত্তর লিখবো, একবার উত্তরটা মিলিয়ে নিও কেউ। এই তো হয়নি, অঙ্ক তো সেমই করেছো, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি উপরে এইটা পেলে কোথায়, কাটাকুটি করেছো উপর নিচে। না না, সে তো বুঝলাম, কিন্তু তুমি উপরে এই জিনিসটা পেলে কোথায়? স্যার এই করেছে, আর এখানে সমান সমান না বাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এক লাইনে দুটো সমান হয় কখনো? এক লাইনে একটা লাইন একটা সমান হবে। বসলাম, তোমরা করতো কেন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, উত্তরটা লিখে নাও, যা যা টোকা হয়েছে উত্তর লিখে নাও। যদি হচ্ছে ধরো a প্লাস b প্লাস c সমান সমান যদি শূন্য হয়, তাহলে a b আর c তিনটের মধ্যে সম্পর্ক কি? a b আর c এর মধ্যে তিনটের মধ্যে সম্পর্ক, এখানে a b c এর মধ্যে তিনটে সম্পর্ক হচ্ছে যে এর মধ্যে অনেকগুলো সম্পর্ক হতে পারে, তবে মানে যদি অঙ্কটা এই সাপেক্ষে কোনো প্রশ্ন করতো সেই সাপেক্ষে উত্তরটা ভালো করে বলা যেত। এখানে হতে পারে a আর a b c তিনটে সমান শূন্য হতে পারে, হতে পারে না? হ্যাঁ, উত্তর বই থেকে দিয়ে লিখবে, যা লেখা আছে পুরোটা টোকার পরে লিখবে কি a প্লাস b প্লাস c এর মান শূন্য। একটা এখানে একটা উত্তর লিখো পূর্ণ বাক্য, না ওটা লিখতে হবে, ব্র্যাকেট না দিলে ভুল হবে তো বটেই, ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করো। ও মানে এইখানে এই লাইনে না না, ব্র্যাকেট না দিলে অসুবিধা নেই। এখানে একটা কন্ডিশনই দাঁড়াচ্ছে কি বলতো, a b আর c তিনটার মান যদি শূন্য না হয় তাহলে এই তিনটাকে যোগ করলে শূন্য আসবে না। মানে আমি এরম তো বলতে পারি না a সমান সমান মাইনাস b আর c সমান সমান তা তো বলতে পারবো না, বলতে পারবো a সমান সমান মাইনাস b বলা যাবে?
যাবে না, তাহলে এ বি সি তিনটি শূন্য হতে হবে, তাহলে এটা শূন্য। তাহলে মুছে ফেললাম। কি হলো? ওরা উত্তরে লিখবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লাইন আচ্ছা, এই লাইনে বা একটা জিনিস অ্যাড করে নাও। লিখবে যে এখানে a not equal to b not equal to c। না, লেখো, হ্যাঁ লেখো। তুমি এটা কি লিখেছো কর্ণকুমার? তো খাতা খুলে লেখো। তো এই অঙ্ক কোথায় ঢুকবা? ওসব ডায়লগ। সে পাড়ায় দেখবো লোন দিতে আছে, এমন করে বুঝে মনি 1% ইন্টারেস্ট মাসে। এবার 1,00,000 টাকার 1% মানে কত হলো? 1,00,000 টাকার 1% মানে হচ্ছে, দুটো শূন্য কেটে দাও, 1,000 টাকা। বলবি মাত্র 1,000 টাকা ইন্টারেস্ট হলো। এইবার মাসে কতটা আরো বলে না, মাসে 1,000 টাকা, তাহলে বছরে হচ্ছে 12,000 টাকা, এটা আর বলে না। এমন করে বুঝাই মনে ও কি না কি সহজ, মাত্র 1,000 টাকা, ও আসলে 12,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ও বাড়িতে ওই বন্ধনের অফিস ছিল, আমি দেখছিলাম, ওরে বুঝানো, আমি বুঝছিলাম একটু কি বলছে, আর শুধু ঝামেলা বেঁধে যাই, মহিলারা আছে ক্যাচর ম্যাচর বাড়িতে এসেই, নিচের তলা ভাড়া দিয়েছিল ও বাড়ি, ওই ক্যাচর ম্যাচের জন্য বলেছি আর আসতে হবে না, বাড়ি যাও। আচ্ছা কে কে নাম্বার অঙ্ক? আচ্ছা কে এর অঙ্কটা সহজই আছে। হ্যাঁ, বলেছে যদি m প্লাস n সমান 5 এবং mn সমান সমান 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার আর m কিউব প্লাস n কিউব এর মান কত? পেট ব্যথা করছে? তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দুটোকেই সূত্রে ফেলে দেবো, তাই লিখি m স্কোয়ার প্লাস n স্কোয়ার m কিউব প্লাস n কিউব। আচ্ছা, সঙ্গীতা বলো দেখি, m স্কোয়ার প্লাস n স্কোয়ারের সূত্র বলবো যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ও পারবে, ও পারবে পারবে পারবে। বলো প্রিয়াঙ্কা বলো। হ্যাঁ বলো। তাও সামনে লাইনটা দেখি কি কে পারে না, এটা অপমান করি, বলো। পারবো না? ছি, অমৃতা ও ধরাই হলো না। এ বলো বলো দেখি। ও বলছে এটাকে বলেছে ওর, মানে ও কি বললো বলছে এরকম শুনুন, ওই বলেছিল ওটা। আচ্ছা ইয়ে বলো, আচ্ছা মোহন বলো, মোহন বলুক, মোহন বলুক। হ্যাঁ, এম প্লাস, এই শোনো শোনো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র ছিল না, বলো। হ্যাঁ, তাই তো, দুটো সূত্র ছিল, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন কোশ্চেনে হচ্ছে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ হ্যাঁ, কারণ প্রশ্ন দেখো বলে দিয়েছে না m প্লাস n সমান 5, তাহলে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে m প্লাস n তার হোল স্কয়ার মাইনাস 2mn করি, দেখো m প্লাস n এরও মান দেওয়া আছে, mn এরও মান দেওয়া আছে, এখন যদি এখানে m মাইনাস n করে এখানে প্লাস করতাম, তাহলে mn এর মান তো পেতাম, কিন্তু m মাইনাস n এর মান তো দেওয়া নেই,
আবার ঝামেলা বেঁধে যেত, কোনো দরকার নেই, ওই জন্য আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করলাম। আচ্ছা তাহলে তাহলে এটুকুনিকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। আচ্ছা এদিকে আছি এম কিউব প্লাস এন কিউব, না এই রোহিত বলো। এ প্লাস না, এম আর এন দিয়েই বলতে হবে। এ চুপ থাকো না, হ্যাঁ এর কিউব, এই তোমরা এ দাও চুপ থাকো না তোমরা, কে উল্টো পাল্টা বললো? ঠিকই তো বলেছো, বাংলাদেশে একটা আছে। কি গো এ তো সামান্য, নবোদয়ের ব্যাচে ছিল বাচ্চারা সারাদিন বিটিএস, আমার দিয়ালে বিটিএস ছেপে দিয়েছিল কোন জায়গাতে ঠিক নেই, ওদের বিটিএস নেই কোথায়, না দিয়াল সবে রং করেছে লিখে দেবো, কে ওরাই জানে, ওরা লিখতো বিটিএস আর্মি। এ আচ্ছা না, এই শোনো বলছি যে নন্দিতা এম প্লাস এন এর মান কত বই লেখা আছে? ওটা এম এন 5, তাহলে এখানে এম প্লাস এন এর জায়গায় 5 লিখবো, তার স্কয়ার লিখবো, -2 ডট এম এন এর মান কত 6, সব কিছু বইয়ে লেখা আছে, বই দেখে দেখে বলবা। এই সুদীপ বলো, সুদীপ এম প্লাস এন এর মান, আরে ও বলেছে ও ঘুমাচ্ছিল, বলবে অসুবিধা, এই দাও দাও এম প্লাস এন, ভালো করে দেখো 5। আচ্ছা অনিক এম এন এর মান কত 6 আর এম প্লাস এন 5। আচ্ছা আহিলি এখানে ডট মানে কি গো? গুণ। আচ্ছা এখানে 5 এর স্কয়ার মানে কত? 25 আর 6 গুণ 2 মানে 5 এর কিউব মানে, আচ্ছা 5 এর কিউব মানে 125 কি করে হলো এই শুভজিৎ? এই 5 এর আর না শুভজিৎই বলবো না, তোমরা চুপ না করলেও বলতে পারবে না, চুপ করো। 5 এর কিউব এর মান কত? কি করে পেলাম? কি করে গুণ করলাম? আচ্ছা গুণ করে দাও, আর বলতে হবে না। 125 মাইনাস, আচ্ছা 5 6 30, 3 30 90 হয়েছে। আচ্ছা এই গল্প করো না, 15 থেকে 12 বাদ দিলে কত হয়? ওই একই হলো 13 হয়। আর এখানে 125 থেকে 90 35। আচ্ছা গুণ করার প্রয়োজন নেই, দেখো 13 কে 5 দিয়ে গুণ করলে 5 তেরং 65, 5 বসালাম হয় থাকলো 6, 3 তেরং 39 আর 6 39 আর 6 45। এরপর একটু হস্যু দিয়ে উত্তরটা লিখে নিও, হস্যু দিয়ে উত্তরটা লিখে নিও, অতএব দিয়ে লিখবা না। তুমি উকি মারছো কেন? ওর ওর বাড়িতে বলে দেবো আমি, ও ফোন করাবো না আজকে, আরে ফোন করে দিও তো। না না তুমি মৌসুমি বাড়ি গিয়ে বলে আসবা, এমন করে বলো কাকিমা জানো মৌসুমি কি করেছে, বলবে হেডশট দিয়েছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ গো কই বড় যদি করেছে কেন গো? কারণটা কি? দেখতে না পাওয়ার কারণ কি? ও হ্যাঁ তাই চোখের পাওয়ার কমে গেছে, ছানিমানি পড়িনি তো, ছানিমানি পড়িনি তো। ও আচ্ছা
এমনি এই মাসে চোখের অনেক সমস্যা হয় অনেকের। হ্যাঁ, চোখের অনেক কাজ করতে হয় তো ওই জন্য। ওসব অত বেশি ডিটেলসে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, না না না, ওই জন্য চোখ খারাপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা জিনিস লেখা হয়নি, কেউ ধরে দিলে না। হ্যাঁ কি ঢোকাচ্ছি? তোমার তো ভালো জায়গাতে বসে, কত জায়গা আছে, বসে পড়বে সে। আচ্ছা কিন্তু কে, নামটা শুনি। কোনো আসুক, কোনো অসুবিধা নেই। নিয়ে চলে আসো। আলাদা ব্যাচ করে লাভ নেই তো, কত বসার জায়গা। আলাদা ব্যাচ করে কি হবে, অনেক জায়গা আছে, চলে আসো। ও শত্রুতা আছে সঙ্গে। এই লেখা হয়ে গেছে? কই গ্যাঞ্জাম কোথায়? ও আচ্ছা, এই মুসলাম করাও। এই মুসলাম সাড়ে আটটা দিয়ে ছাড়বো। এই শোনো শোনো শোনো, তোমাদের হচ্ছে পরীক্ষাতে না কতগুলো সূত্র পড়তে হবে, সেই সূত্রগুলো আগে থেকে লিখে দিয়েছি, মুখস্থ হয়ে গেছে। এখন যাদের মুখস্থ নেই তাই কিন্তু মুখস্থ করো, নাহলে কিন্তু বীজগণিতে লাড্ডু বাবা। যাই না ম্যাথামেটিক্স, তাহলে এই খেয়েছে রে। অঙ্ক বইয়ের পেজ নাম্বার, এ কথা বলবো না, কথা বলো না, পেজ নাম্বার 63 বার করো। কথা বলে গিয়ে দাঁড় করতে দু চারজনকে, নাহলে হবে না। হ্যাঁ এই তুমি শুভদীপ ওঠো, আর তুমি ওঠো। কি করে ও বসু, এ ওঠো, তুমি ওঠো, বকছো কেন? ওঠো। কান ধরে দাঁড়ানোর জন্য সামনে অনেক এদিকে আর ওদিকে অনেক জায়গা করে রেখেছি। তো হাসুক না, আওয়াজ না হলেই হলো। তুমি হাসো, আওয়াজ না করে। বেশি বেশি। পেজ নাম্বার 63 বার করো। কোষে দেখি 5.3। তোমরা এক লাইনে 8 জন করে বসবা, আমি হয়ে যাব 7 জন করে বসবে, তারপর বলতে বা বসতে পারছি না, বন্ধু প্রীতি দেখাতে যাবা কি। 5.3 দশমিক দেখতে পাচ্ছ না? যা হ্যাঁ সমস্যা হয়ে গেছে। এই তুমি ওঠো, এবার উঠতে হবে, আর হবে না। ওঠো 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 ওঠো, না ওঠো 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 ওঠো। এই সাউন্ডটাই শুধু কমাতে পারছি না, দুটো জিনিস কমিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, 2-এ চলে আসি। এর একটা ব্যবস্থা করতেই হবে, একটা ফোন করতে হবে। যাই হোক, 2-এর 1-এর কোশ্চেনটা দেখো,
পেজ নাম্বার 63 বার করো সবাই বইয়ের 2-1 অঙ্কটা। 1 ছক আছে, ও গুণ ভাগ দিয়েছে, করতে হবে না। 2-1 কি বলেছে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ও 1 বিরাট বড় ছক আছে, ও করতে হবে না, ওগুলো লাগবে না তো। ও আমি 2-1 করাবো আর ভি এরটা করাবো, 3 তোমরা চেষ্টা করে আসো। আসলে ব্যাপারটা হচ্ছে আমি না এই কোণাটা আমি কাউকে বসতেই বলি না, কারণ এই কোণায় বসলে দেখা যায় না, আমি জানি। একটু ওদিক চেয়ে বসে তাহলে দেখতে পাবো, পাশাপাশি বসতে হবে, তাহলে হেলান দিয়ে বসতে হবে, হেলান দিয়ে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই হোক। আচ্ছা টুকু বলি a স্কয়ার a plus b into a minus b a প্লাস বি হতে পেলো, ঠিক বলেছি। করে ফেলো। এই শোনো, অঙ্কটা ফার্স্ট লাইনটা টোকার পর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে a প্লাস বি আছে না, a প্লাস বি এর সঙ্গে এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্র্যাকেট নিলে দেখো সূত্র হয়, লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য আমরা কি করব, সেকেন্ড লাইনে a প্লাস বি আর ওখানকার একটা ব্র্যাকেট সাজিয়ে নেবো, যাতে কি করতে পারি, অনেক কি করব, সূত্র। হ্যাঁ, তাহলে প্রথমে a প্লাস বি এর সঙ্গে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিয়ে নেবো, মানে a প্লাস বি এর সঙ্গে ওই লাস্টের ব্র্যাকেটটা নিয়ে নিলাম। পড়ে থাকলো মাঝের দুটো, তার মাঝের দুটোকে আবার সাইডে লিখি, a মাইনাস বি এর সঙ্গে লিখবো কি, প্লাস প্লাস বি স্কোয়ার। হলো? আচ্ছা, দেখি কর্ণ কেমন বলতে পারে। তা কর্ণ বলো, এই দুটো মিলে কোন সূত্র হয়? বলবো এই কথা বল দিল, তুমি বলো। ওই পরেরটা বলবো না প্রথমটা বলবো? আরে বাবা, তোমাকে কি বলতে বলেছি? ওই তো a প্লাস মানে a কিউব প্লাস b কিউব। হ্যাঁ, প্রথম দুটো মিলে হচ্ছে a কিউব প্লাস b, আর দ্বিতীয়টা অর্পিতা বলো। দ্বিতীয়টা a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব। আচ্ছা এইবার দেখো, এই দুটো মিলে একটা সূত্র হচ্ছে, দেখি সঙ্গীতা চিনতে পারি কিনা, a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, কার সূত্র? ছোটবেলাকার সূত্র, কিউবের সূত্র না এটা, যদি পারো তাহলে বলো। a প্লাস b আর a মাইনাস b দাদা, এটা হবে তো? তুমি উঠে দাঁড়াও তো, তোমাকে জিজ্ঞাসা করেছি না, এই করে ঝামেলাটা বাজছে, সাউন্ড এই কারণেই কমে না। জিজ্ঞাসা করি একজনকে, না শুনে সবাই গাঁগা করে চিল্লাতে শুরু করে দেয়। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা সর্ব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি সূত্র ছিল? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তোমরা a কে প্রথম পদ আর b কে দ্বিতীয় পদ ধরো, তাহলে দেখো সব ক্লিয়ার। তাহলে a কিউব কে প্রথম পদ ধরো, b কিউব কে দ্বিতীয় পদ ধরো, তাহলে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। আবার দেখো প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ, দেখো একই একই জিনিস এখানে লেখা আছে না, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ, তাই না? তার মানে কি a কিউব তার হবে কি, তার হোল স্কোয়ার হবে, তাহলে তার হোল স্কোয়ার মাইনাস b কিউব তার হোল স্কোয়ার। আচ্ছা করণের একটা সূত্র আছে, এটা তোমাদের শেখানো হয়নি, তবে এটা মনে রাখবা। করণ সূচকের সূত্র, সূচকের সূত্রটা কি বলতো, যদি দেখো এর ঘাতে 3 আছে না, এর ঘাতে 3 আছে, এবার 3-এর দেখো ঘাতে আবার 2 আছে, তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে সেটা গুণ হয়ে যায়। তাহলে তাহলে বলো কত হয় তো, এর এর মাথায় কত লিখবো, 6 এর মাথায় 6 আর বি এর মাথায় মাইনাস b এর মাথায় 5 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবি সমস্ত এটা আলাদা করে উত্তর লিখতে হবে না, এটা এইভাবে লিখবো, এইটুকুনি পারবো তো। এবার লাস্টেটা করবো, ভি। হ্যাঁ ঢুকানো, ঢোকা হয়ে গেছে, বাহ।
শেষই হচ্ছে না ছেলে নাই আমারও তো ধরি ওদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। ও, খাতা। তাহলে মুসলাম, আচ্ছা ঠিক আছে, কি এই বলো শুভদীপ বলো কি? এই কি কথা বলবো না, জোরে আসছে কোনোভাবে না। না এক্স কোথায় হয়েছে এগুলো? ইউ হয়েছে। ওটা এক্স লেখা খুবই সহজ। আমি বলছি এই প্রথমে গোল্লা পাকাবো অর্ধেক, সোজা দাগ দেবা, আরেকটা গোল্লা পাকাবো। এখন তুমি করছো এরকম দিয়ে এরকম লিখছো। না এটা এরকম না, এটা এরকম। এটা কি তুমি বলো? তুমি লিখেছো তো মিউ এরকম হয়, এটা মিউ মিউ মিউ। এই মুছে দিলাম। তাহলে শ্রেয়া কি ঢুকতে পারলে? আর পেছনে অনেক ঢুকেছো? আচ্ছা এখানকার দুয়ের বাকি যে অঙ্কগুলো আছে না সব একই পদ্ধতিতে একই সূত্রতেই করতে হবে, তো বাইরে থেকে করে নিও। ও ভিএটা ঢুকে ফেলেছো? তাহলে ভিএটা করে দিই, ভিএটা করে দিই, ভি থাক, দুয়ের ভিটা করে দিই বললাম যখন। কোনটা গো? তিনের অঙ্ক, হ্যাঁ তিনের অঙ্কটা বুঝ একই অঙ্ক, একই অঙ্ক। ভি করাবো, হ্যাঁ করি তো দেবো। আচ্ছা ভি এর টার্ম এই গল্প কে করে একটু দেখি। হ্যাঁ আঙুলটা তোলার কিছু নেই তো, তাই না? আমি শুধু দেখছি কে কে চুপ করছে না, না তোমরা তো বকেই যাবা, এদের সমস্যা। চুপ করে বসো। এই যে তুমি ও দেখো ও শুরু করে দিল, ও দেখো ও শুরু করে দিল। আর কে করবে শুরু দেখি? আচ্ছা আর কেউ করছে না, না লেখো এক্স প্লাস, জলমল নেই খেতে হবে না। আচ্ছা একবার মিলিয়ে নি, অনেক বড় অঙ্ক তো। এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার মাইনাস এই প্লাস টু এক্স মাইনাস ওয়ান, ওকে, মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ওকে। অঙ্কটা সহজই আছে। আচ্ছা এবার অঙ্কটার প্রথম অংশটা দেখো, এখানে দেখো লেখা আছে না এক্স প্লাস ওয়ান, আর এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এইটাকে হচ্ছে সূত্রের আকারে আমরা সাজাবো কি করে? দেখো এখানে এক্স প্লাস ওয়ান প্রথম পদ আর দ্বিতীয় পদ পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে দেখো আছে না এক্স স্কোয়ার, তাহলে এক্স এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো শুধু এক্স লেখা আছে, দ্বিতীয় পদ ওয়ান কি দেওয়া ছিল? তাহলে এক্স এর সঙ্গে কি আমি এক গুণ করে লিখতে পারি? লিখে ফেললাম, প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে সূত্রের আকারে সাজানো হয়ে গেল পুরোটাকে। না চেষ্টা করবো না একদমই। প্লাস এখানে দেখো লেখা আছে টু এক্স মাইনাস ওয়ান। এবার সেকেন্ড ব্র্যাকেট দেখো ফোর এক্স স্কোয়ার কি আমরা কি লিখতে পারি? কার স্কোয়ার লিখতে পারি, হোল স্কোয়ার কার? আইলি গল্প করো না। টু এক্স তার হোল স্কোয়ার প্লাস দেখো এখানে প্রথম পদ মানে টু এক্স, তার সঙ্গে দ্বিতীয় পদ কত আছে? ওয়ান, তাহলে ওয়ান লিখতে পারি, লিখে দিলাম। হ্যাঁ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে সেকেন্ডেরটাকেও আমরা সূত্রের ফরম্যাটে লিখে দিয়েছি, কি দিলাম? ও প্লাস ভালো করে দিতে হবে,
আচ্ছা হয়ে গেল। পরেরটা মাইনাস, দেখো লেখা আছে এক্স মাইনাস ওয়ান, মাইনাস এক্স মাইনাস ওয়ান আছে। আচ্ছা এক্স মাইনাস ওয়ানের পরে যে অংশটা আছে সেটা কি সূত্রের আকারে লেখা আছে? লেখা নেই, তাহলে সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সূত্রের আকারে লিখবো। তাহলে প্রথম পদ মানে এক্স আর হোল স্কোয়ার প্লাস এক্স ডট ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন দেখো তিনটে জিনিসকেই আমরা সূত্রের আকারে লিখেছি। তাহলে অনেক বলো তো এই প্রথমটা কার সূত্র? হ্যাঁ এক্স, সবগুলো এক্স। এই দেখো এন এরকম, দেখো এই যে এন এরকম হয়, এক্স এরকম হয়। যাই হোক ঠিক আছে বলো। আচ্ছা হ্যাঁ তুমি বলো প্রথমটা কার সূত্র? এটা হচ্ছে a কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব, এ মানে এক্স তার কিউব প্লাস বি মানে ওয়ান তার কিউব, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এরপরে কি চিহ্ন আছে? প্লাস। আহিলি বলে এবার কার সূত্র হবে? দেখে দেখে বলো। এই অংশটা টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডট ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এটা কার সূত্র? কেন সামনে প্লাস, হ্যাঁ মাইনাস তো আছে, এ মাইনাস বি তার হোল কিউব না, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে একটা তো একটা লাগবেই। তাহলে এ মানে টু এক্স তার হোল কিউব মাইনাস বি মানে কত ওয়ান তার হোল কিউব। শোনো ব্র্যাকেটের ভেতরে যেহেতু মাইনাস আছে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবা। ওহো একটা ভুল হয়ে গেল। আচ্ছা এখানে আমার লেখালেখিতে কোনো ভুল নেই, সেকেন্ড লাইনটা একটু নিচে করতে হবে কারণ ওখানে আমি সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি তো ওই জন্য। একই লাইন লিখছি একটু নিচে লিখছি। হ্যাঁ টু এক্স তার হোল কিউব মাইনাস একবারে না, ব্যাপারটা হচ্ছে এইখানে এই জিনিসটা এখানে নামিয়ে লিখেছি তো ওই জন্য ফার্স্টটা ফাঁকা দিয়ে দিচ্ছি। টু এক্স এর কিউব কোথা থেকে চলে এলো? টু এক্স মাইনাস ওয়ান, পুরো সূত্র লেখা আছে না? সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব, এ মানে টু এক্স আর কিউব, বি মানে ওয়ান তার কিউব। আচ্ছা দেখি শুভজিৎ যদি পারে লাস্টের টুকুনি বলো কার সূত্র? ওটা এতগুলো সেম সূত্র হলো এ কিউব প্লাস বি কিউবের, তুমি দেখে দেখে ভুলভাল বকছো কেন? বলো ঠিক করে বলো। প্লাস কেন? মাঝখানে কি চিহ্ন আছে? লাস্টেরটা। অত পেছনে গিয়ে বসছো কেন? হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব, সূত্রই পড়বা না, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা তাহলে এইখানে দেখো ব্র্যাকেটের মধ্যে করার মতো কিছু নেই, যা আছে তাই লিখলাম। ওয়ান এর কিউব মানে কত? ওয়ান প্লাস ওর বিধা বলো টু এক্স আর হোল কিউব মানে কত? আচ্ছা একের কিউব মানে এক। আচ্ছা মাইনাস, আচ্ছা এইখানে একটা জিনিস প্রবলেম হবে, ব্যাপার যে এর আগে ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে ব্র্যাকেটের ভেতরের চিহ্নগুলো সব উল্টে যাবে, একদম পাল্টে যাবে। তাহলে এক্স এক্স কিউব এর আগে মাইনাস আসবে আর এই মাইনাসের প্লাস হয়ে যাবে। এখন দেখছি যে এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে দিলাম। আচ্ছা এখানে এক্স এক্স কিউব এখানে মাইনাস এক্স এক্স কিউব, এটাও কি হবে? কেটে যাবে। তাহলে থাকলো কি? প্লাস এইট এক্স কিউব প্লাস ওয়ান, এটাই আমাদের অ্যান্সার। একজন উত্তর মেলাও। ব্র্যাকেট না দিলেও চলবে। আপনি কি দেখতে পাচ্ছিলেন না? না তখন এই কোনটা বসে দেখা যায় না, ওইখানে ওই মৌমিতা মৌসুমী না মৌমিতা কি ভুলে গেছি, যাই হোক মৌসুমী যখন ওই কোনায় বসতো ও দেখতে পেতো না, তাই না? হ্যাঁ ওখানে দেওয়াল ছিল, ওটা হেলান দেওয়া যেত। এবার বাড়ির কাছে লিখিয়ে বিজ্ঞান করাবো। হ্যাঁ বাড়ির কাজ লেখাচ্ছি। ওর মুখ আছে ও বলবে। তুমি
আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে পেজ নাম্বার 63 ও আবার বাড়ির কাজ অত লিখে দিবি মনেই নেই এর 2 এর সব হয়ে গেল। ডি 63 মানে কি? ও ডি লে মনে হচ্ছে না। এর মত করে কি হলো পাগল হয়ে গেল পরে দেখো 3 মাসে আজকে কত হয়ে গেছে দাও পরে 3 4 5 মাস পর নিলাম। ও রাজা আগরতলা ভাবনা ওগুলোর পদ্ধতি আলাদা করতে হবে। শুধু এ হ্যাঁ, 3 এরটা তো করেই দেওয়া আছে। হ্যাঁ বলো কি? হ্যাঁ সে তো হবেই। প্লাস সূত্র, এবার বিজ্ঞান পড়াবো। কি হয়েছে? সূত্র আর কাকে কাকে পড়াতে হবে? এতগুলো পরীক্ষা নেওয়ার পরেও সূত্র হয়নি, আর কত সারা জীবন পরীক্ষা নেবো নাকি? আচ্ছা, বিজ্ঞানের ওই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে না? হ্যাঁ, সিলেবাস শেষ হয়নি? আচ্ছা দেখছি বিজ্ঞানে কি আছে আগে দেখি তো। তো পরের দিন বিজ্ঞানে পড়া দিতে হবে তো, কে আসবে না? আচ্ছা, তোমাদের ভৌত বিজ্ঞানের দিকে বল ও চাপ হয়ে গেছে না? আর তাহলে এদিকে হলো দেহের গঠন, তাহলে থাকলো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আচ্ছা, পরের দিন এটাই করাবো তাহলে। আর আজকে বিজ্ঞান করাবো না, তবে অঙ্কে তোমাদের একটা কাজ বেশি থাকবে। আচ্ছা, অঙ্ক বাদ দাও, অঙ্ক তো এমনি হবে না। বিজ্ঞানের শিক্ষক হয়ে দাও। ও আজকে ওই বই হ্যাপি বার্থডে লিখে রেখেছি। আচ্ছা, তোমাদের জীবদেহের গঠন থেকে পেজ নাম্বার তো 335, না 331, 331। তুমি ওইগুলো দিবা পেজ নাম্বার 331। হ্যাঁ হ্যাঁ, শোনো, 331 পেজের পেজ নাম্বার 331 পেজের ও না 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 না, ওসব না। এখানে পেজ নাম্বার 325 বার করো, টপিক এ। পেজ নাম্বার 25, টপিক এ হয়েছে। টপিক এর পুরোটা রিভিশন করে আসবা। শর্ট কোশ্চেন লাগবে না, যেগুলো বড় কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল টিক মারা, সেইগুলোই হচ্ছে ভালো করে রিভিশন করে আসবা। টপিক, শুধু টপিক এ, হ্যাঁ বড় প্রশ্নগুলো 1 থেকে 38, হ্যাঁ 2 মার্কের। কত তারিখ আছে? 11 দিন। 38, 38 স্নায়ুকলা কাকে বলে? ওরে ছোট করে এই তো বেরিয়েছে। 1 থেকে 38 আর দাগানো আছে সব। পরের দিন হ্যাঁ লিখতে দেবো। এই যে তাকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই সবাই একটু বসবা, এটা বন্ধ করে দাও। এই যে